নমস্কার, আমি সোম। আজ আমরা সবাই মিলে চলে গেছিলাম মায়াপুর, আর সেখানকার সুন্দর দৃশ্য আজকের ভিডিওতে তুলে ধরেছি। তো চলো প্রথম দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ইসকন দর্শনের জন্য খুব ভোরে উঠে চলে যাই সোজা কৃষ্ণনগর, আর সেখান থেকেই একটা টোটো বুক করে নিই এবং সেই টোটোটা আমাদেরকে গিয়ে নামায় সরবগঞ্জ ফেরিঘাটে। তারপর এখান থেকে আমরা নৌকায় উঠে পড়ি, আর এখানকার নৌকার ভাড়া ছিল অতি সামান্য 3 টাকা অথবা 5 টাকা। এরপর কিছুটা সময় পার হতে আমরা নবদ্বীপ ঘাটে চলে আসি। আমরা বেরানোর আগে স্নান করেই এসেছিলাম, তাই গঙ্গার ঘাট থেকে কিছুটা জল ছিটিয়ে নিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিলাম। তারপর পোড়ামাতলা মন্দিরের মাতারা সকাল সকাল পুজো দেওয়ার জন্য আমরা মন স্থির করি। তারপর এখান থেকে কিছুটা ফুল, ডালা এবং পূজা দেওয়ার জন্য যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু কিনে নিই। এখানকার পুরোহিত মশাই খুবই দ্রুত পুজো দিয়ে সারছিলেন, তাই আমাদের পুজোটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তবে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেক ফ্রড চলে, যেগুলো তোমরা ওখানে গেলে বুঝতেই পারবে। তবে হ্যাঁ, নিজেদের সাবধানতা নিজেরা অবলম্বন করে চলো। আর এই স্ক্যামটা আমাদের সাথে হয়েছিল বলে মনটা একটু খারাপ হয়ে যায়। তবে যাই হোক, যেহেতু সকাল সকাল মায়ের পূজা দেওয়া এবং বাবা ভোলানাথের দর্শন দুটোই পেয়ে যাই, তাই মনকে স্থির করি যে এই সমস্ত পূজার জায়গায় এরকম স্ক্যাম চলবেই এবং আমাদের পরবর্তী গন্তব্যে রওনা। এখন আমাদের পোড়ামাতা মন্দিরে পূজা দেওয়া কমপ্লিট হলো, আর এরপর আমরা রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। আসলে এর আগে মায়াপুর গেছিলাম, কিন্তু অনেকটা আগে, অনেকটা ছোটোবেলায়, তাই অতটা মনে নেই। যাই হোক, আমাদের কিন্তু এখনও নবদ্বীপে অনেক কিছু ঘোরার বাকি রয়েছে, তাই পূজা দেওয়া কমপ্লিট হলে আমরা এই নবদ্বীপের সাইট সিনগুলো পরিদর্শন করতে থাকি। দেখতেই পাচ্ছ, এই সমাজবাড়ি নামে আশ্রমটা আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পাই, আর তাই ভিতরে ঢুকে আমরা সত্যি অবাক হই যে এখানে এত সুন্দর সুন্দর ভগবানের মূর্তি প্লাস বিভিন্ন ধরনের দেখার মতো জিনিস রয়েছে, যা তোমরা এসে যদি একবার দেখো, সত্যিই নিজেদের মন প্লাস আত্মা সমস্ত কিছু কিন্তু একেবারে শান্তি হয়ে যাবে। এখানে এসেও আমরা প্রথমে মহাদেবকে দর্শন করে নিই। পাশাপাশি এখানে আসলে তোমাদের দেখার সৌভাগ্য হবে এরকম সুন্দর সুন্দর গোপাল ও শ্রীকৃষ্ণের মূর্তি। আর এদিকে দেখো, এই মন্দিরের ওপরে ওরা এসে কত সুন্দর খেলা করছিল। সমাজবাড়ি আশ্রমে সমস্ত কিছু আমাদের ঘুরে দেখা হয়ে গেলে পাশেই আর একটা মন্দির ছিল, যেটার নাম এই মুহূর্তে মনে নেই। আমরা সেখানে চলে যাই এবং এই মন্দিরের সমস্ত দেবদেবতা, ভগবান এবং এই মন্দিরটাকে পুরোপুরি পরিক্রম করে আমরা একের পর এক দেখতে থাকি। আর হ্যাঁ, এখানে আসলে তোমরা যেটা কমন দেখতে পাবে সেটা হলো এই দোকানগুলো। এভাবেই বজরংবলীকে প্রণাম করে আমরা একের পর এক মন্দির পরিদর্শন এবং পরিক্রম করতে থাকি। এরপর এই মন্দিরটি ঘোরা হয়ে গেলে চলে যাই পরবর্তী আশ্রমে। আর এখানটা জায়গাটা দেখো কতটা সুন্দর জাস্ট। আর এছাড়াও এদিকে কিন্তু দেখার মতো অনেক সুন্দর জিনিস রয়েছে। আর এদিকে দেখো একটা ব্যারিকেড মতো করা ছিল, আর যার মধ্যে এরকম মূর্তি টাইপের করা ছিল চারিদিকে। এরপর আমরা এখান থেকে বার হয়ে চলে যাই পরবর্তী একটা মিউজিয়ামে। আর হ্যাঁ, তোমরা যে এখন এটা দেখতে পারছো, এটা হলো 52 ফুটের